ছেলে আসতো, খুবই অল্প বয়সের, দেখতে ভালোই। ছেলেটা মালামাল নিয়ে আসতো। তো যখন আমার হাসব্যান্ড অফিসে চলে গেল, ছেলেটা আবার আসলো আমাদের বাড়িতে। এসে আমাকে বলল যে, "আপনাকে হুবহু দেখতে আমার গার্লফ্রেন্ডের মতো লাগে।" এ কথাটা বলার পর আমার তো আরো ভালো লেগে যায় ওর প্রতি। আমার একটা ভালো লাগার মতো কাজ করে ওর মধ্যে। তো আমার একটা ইচ্ছা জাগে যে ছেলেটা যেহেতু বলছে আমাকে তার গার্লফ্রেন্ডের মতো লাগে, সেহেতু আমার একটা ইচ্ছা জাগে ওরে ছোঁয়ার। যে ও আমার এত কাছে আসলো, আসার পরও ওকে আমি ছুঁয়ে দেখতেও পারলাম না। তো হঠাৎ কিছুদিন যাওয়ার পর ছেলেটা আবার আসে মাল নিতে। তখন আমার হাসব্যান্ড অফিসে চলে গেছিল। তখন আমি ওরে বলি যে, "আজকে তো আ আপনার স্যার নেই। তো আজকে আপনি আমার সাথে কিছুটা সময় দিতে পারবেন?" তখন এভাবে আমরা যখন কথা বলি, কথা বলার মধ্যে একে অপরের সাথে আস্তে, আস্তে একটু, একটু করে মানে আমি, উনি নিজেকে উনার হাতে দিলাম। আমাদের মধ্যে যা হয়তো হয়ে গেছে, একটা ভালো সম্পর্ক হইছে, শারীরিক সম্পর্ক। তো এভাবে দেখা যায় যে ছেলেটা প্রায়ই আমার কাছে আসতো। আমার হাসব্যান্ড যখন অফিসে চলে যেত তখন ওই আমার সাথে এসে সময় কাটাতো। আমারও ভালো লাগতো ওর সাথে সময় কাটাতে। তো একদিন হঠাৎ দেখা যায় যে আমার হাসব্যান্ড চলে আসে। এসে দেখে যে ছেলেটার সাথে আমি শুয়ে আছি। তখন ছেলেটা কিছু না ভেবে হঠাৎ করে কোনো এক পর্যায়ে সে পালিয়ে যায় আমাকে একা রেখে। তখন আমার হাসব্যান্ড আমার এসব পরিস্থিতি দেখে, দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আমি নীলা। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করতে চাই। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আ গল্পটি শুনবেন। আমার দেশের বাড়ি ফরিদপুর। আমার নাম নীলা। আমি বাবা-মার ছোট মেয়ে। আমার ভাই-বোন ৩ জন। আমার ভাই বাহিরে থাকে। আর আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আমি যখন ছোট, কারণ আমি সকলের আদরের মেয়ে ছিলাম। আমাকে সবাই সাপোর্ট করতো। বিশেষ করে লেখাপড়ার দিক থেকে আমি অনেক ট্যালেন্ট ছিলাম। আ আমি যখন ক্লাস 8 এ অ উঠি তখন আমি একটা ভালো রেজাল্ট করি। তখন ওই রেজাল্ট দেখে আমার বাবা-মা আমাকে আরো ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আ তখন ওই স্কুল থেকে আমি এসএসসি কমপ্লিট করি। এসএসসিতেও একটা ভালো রেজাল্ট আসে আমার। তখন হঠাৎ করে আমি এসএসসি পরীক্ষার আর যেদিন আমাদের রেজাল্ট দিবে, আ ওইদিন হঠাৎ করে বাড়িতে এসে দেখি আ আমাদের বাড়িতে অনেক লোকজন মেহমান ছিল। আ কিন্তু আমি জানতাম না যে ওরা কারা ছিল। আমি জানতাম যে আমার বড় আপুর হয়তো শ্বশুরবাড়ি থেকে আসছে। কিন্তু আসলে বিষয়টা ওইরকম ছিল না। সবাই আসছিল আমাকে ডাকার জন্য। ছেলের বাড়ি থেকে লোক আসছিল। তখন ছেলের মা, ভাই-বোন সবাই আমাকে দেখে পছন্দ করে। পছন্দ করে ওরা আমাকে আংটি পরিয়ে দিয়ে যায়। আমাদের এনগেজমেন্ট হয়। তার এনগেজমেন্টের ১৫ দিন পর আমার হাসব্যান্ড যেখানে জব করতো ওইখান থেকে উনি ছুটি পায়। ছুটি পাওয়ার পর আ উনি আবার গ্রামে চলে আসে। তখন পারিবারিকভাবে বড় করে অনুষ্ঠান করে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আ উনি আমার সাথে কখনো খারাপ বিহেভ করতেন না। কারণ উনি আমাকে অনেক গুরুত্ব দিতেন। কিছু না বলার আগে উনি বুঝে যেতেন যে উনাকে আমি কি বলতে চাই আর আমার কি লাগবে। তো এভাবেই আমাদের সংসার চলে। তো
আমার স্বামী যখন পোস্টিং হয় চট্টগ্রামে, তখন আমাকে নিয়ে উনি চলে আসে চট্টগ্রামে। চট্টগ্রামে আসার পর আমাদের বাড়িতে একটা ছেলে আসতো, খুবই অল্প বয়সের, দেখতে ভালোই। ছেলেটা মালামাল নিয়ে আসতো। তো যখন আমার হাজব্যান্ড অফিসে চলে গেল, ছেলেটা আবার আসলো আমাদের বাড়িতে। এসে আমাকে বলল যে, "আপনাকে হুবহু দেখতে আমার গার্লফ্রেন্ডের মতো লাগে।" এই কথাটা বলার পর আমার তো আরো ভালো লেগে যায় ওর প্রতি। আমার একটা ভালো লাগার মতো কাজ করে ওর মধ্যে। তো আমার একটা ইচ্ছা জাগে যে ছেলেটা যেহেতু বলছে আমাকে তার গার্লফ্রেন্ডের মতো লাগে, সেহেতু আমার একটা ইচ্ছা জাগে ওরে ছোঁয়ার। যে ও আমার এত কাছে আসলো, আসার পরও ওকে আমি ছুঁয়ে দেখতেও পারলাম না। তো হঠাৎ কিছুদিন যাওয়ার পর ছেলেটা আবার আসে মাল নিতে। তখন আমার হাজব্যান্ড অফিসে চলে গেছিল। তখন আমি ওরে বলি যে, "আজকে তো আপনার স্যার নেই। তো আজকে আপনি আমার সাথে কিছুটা সময় দিতে পারবেন?" তখন এভাবে আমরা যখন কথা বলি, কথা বলার মধ্যে একে অপরের সাথে আস্তে, আস্তে একটু, একটু করে মানে আমি, উনি নিজেকে উনার হাতে দিলাম। আমাদের মধ্যে যা হয়তো হয়ে গেছে, একটা ভালো সম্পর্ক হইছে, শারীরিক সম্পর্ক। তো এভাবে দেখা যায় যে ছেলেটা প্রায়ই আমার কাছে আসতো। আমার হাসব্যান্ড যখন অফিসে চলে যেত তখন আমার সাথে এসে সময় কাটাতো। আমারও ভালো লাগতো ওর সাথে সময় কাটাতে। তো একদিন হঠাৎ দেখা যায় যে আমার হাসব্যান্ড চলে আসে। এসে দেখে যে ছেলেটার সাথে আমি শুয়ে আছি। তখন ছেলেটা কিছু না ভেবে হঠাৎ করে কোনো এক পর্যায়ে সে পালিয়ে যায় আমাকে একা রেখে। তখন আমার হাসব্যান্ড আমার এসব পরিস্থিতি দেখে উনি আমাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু যার জন্য আমার ডিভোর্স হইলো, কিন্তু ওই ছেলেটা আজ পর্যন্ত আমার সামনেও আসে নাই, আমার কোনো খোঁজখবর নেয় নাই। শুধু একটা ভুলের কারণে আজকে আমার সংসার হারাইলাম, সবই গেল। আজ আমি বাবা-মার কাছেও আমি যেতে পারি না, মুখ দেখাইতে পারি না। কারণ এত ভালো একটা ঘরে বিয়ে হওয়ার পরও নিজের একটু ভুলের কারণে ওই সংসারটা কি করছি যে ভেঙে গেল। ওইটাই আমি বুঝাইতে চাইছি যে বোনেরা আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না। নিজের শখ পূরণের জন্য সংসার নষ্ট করবেন না।